যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, শুধু কোরআন থেকে কথা হবে, কার পক্ষে গেল আর কার বিপক্ষে গেল সেটা দেখার সময় আমাদের নাই, ঠিক না বেঠে? নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন তখন আবু জাহিল্লারা, আবু লাহাব এরাও কোরআন তেলাওয়াত পলায় পলায় শুনতো। তা আমাদের অনেক শত্রু আছে, তারা মাহফিল আসে না, বাইরের থেকে ঠিকই শুনে, দেখি শুনে না। আমার তো এখন শত্রু বেশি, যেহেতু হক কথা বলি শত্রু একটু বেশি। কারো পক্ষে আমি না, আমি আল্লাহর পক্ষে। তো সেরকম কথা হবে, মাঝে মধ্যে একটু জয়েন্টে জয়েন্টে বললে, পয়েন্টে পয়েন্টে বললে জয়েন্টে জয়েন্টে লাগতে পারে, তাই রাগ করবেন? একবার আছে এই মাহফিলে আসছিলাম কিছুদিন আগে, তা আসার পর আমাকে নিমের রস দিছে। আমি তো আগে বলে দিছি নিমের রস আমারে খাওয়াবেন। কেন? যে নিমের রস খাইলে আমার একটু অ্যালার্জি আছে, এটা তো জানেন যে চইলা যায়। তো কোরআন শুনবেন, অ্যালার্জি থাকলে চইলা যাবে ইনশাআল্লাহ। এটা কোন অ্যালার্জি বুঝছেন তো? আল আকিল ও তাকফিহিল ইশারা, আকল মান্দি ইশারাই বোঝে, বেশি কথা কমো না, তো সহ্য করা যাবে না। এই জন্য একটু একটু কমো, সহ্য করে নিতে হবে। কোরআন এটা হচ্ছে ঔষধ। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমাদের জন্য এটা শিফা। যত শুনবো তত আমাদের রোগ ভালো হবে। এটা হলো আমাদের মুনাফিকের রোগ থাকতে পারে, কুফরির রোগ থাকতে পারে, শিরিকের রোগ থাকতে পারে, বেদাতের রোগ থাকতে পারে। আমরা তো শুধু শরীরের চিকিৎসা করি, মনের চিকিৎসা করি না। তো মনের চিকিৎসা আগে করা দরকার। মনের চিকিৎসা না করলে জান্নাতে যাওয়া যাবে না। এই চিকিৎসার জন্য এখানে আমরা বসছি, আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিচ্ছেন। সেই জন্য আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে জবান ছেড়ে দিয়ে সকলে একত্রে বলছি আলহামদুলিল্লাহ। মোটামুটি এই আওয়াজ মুসলমানের আওয়াজ হতে পারে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন, গৌর গোবিন্দের মস্ত তস্তস হয়ে গিয়েছিল। তাই আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই মুসলমান, ঠিক না বেঠিক? এই তো আওয়াজ, এটা মুসলমানের আওয়াজ। এই কেবলমাত্র বোঝা গেল যেখানে ইমানদার বসে আছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা ফাস্ট হয়ে গেছে, লোক এখানে কমিছে, ডাইন সাইড ফাস্ট হয়ে গেল কেন? এদিকে সব যুবক বসছে এক সাইডে, জোরে কোন মারহাবা। যুবকের শক্তি বেশি আছে, এখনো বিয়া শাদী করে নাই, তো থাকবে তো আওয়াজ ঠিকই আছে। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কমপক্ষে এদের জন্য আলোচনাটা আমি করতে পারবো। আমার ভাইরা, আমার বাবাজির, আসুন লম্বা ভূমিকা না রেখে, পোস্টারও খুব লম্বা করা হয় না, পোস্টারটা অনেক সুন্দর পছন্দ হয়েছে আমার। সভাপতি সাহেব আর 2 দিন 2 বক্তা ছাড়া কারো নাম নাই। যে এই পোস্টার দেখেন, শুধু সভাপতি সাহেব আর বক্তা 2 জন, এই 3 জনের নাম, 2 দিন ব্যাপী মাহফিলে 3 জনের নাম। আর সিরাজগঞ্জ এক মাহফিল রাখছি এই কালকের পরের দিন, ওই মাহফিলে 258 জনের নাম, 258 জন বক্তা শ্রোতা। তো আমি চিন্তা করতেছি কার নাম না জানি বাদ পড়ে যায়। তো এই জন্যে যাই হোক, রাজশাহীতে আজকে আসলাম। সারা বছরে একটা মাত্র মাহফিল, এই একটাই মাহফিল এই বছর রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জ এই বছর মাহফিল নাই। আগে চাঁপাইনবাবগঞ্জে খুব আসতাম, রাজশাহী তো আগে খুব আসতাম। এখন আসলে কাছের লোকেরা বেশি টাইনা নেয় আর কি, গাজীপুরে থাকি। তো এই জোহরের পর থেকে শুরু করলে দেখা যায় যে এক এক দিনে কয়েকটা করে, 12টা 1টা বাজে শেষ করে আসি। তো এদিকে আসলে মোটামুটি একটা মাহফিলে নেই সচরাচর। আর রাজশাহীতে এই বছর আজকে এই মাহফিল, আর মাহফিল নাই। তো আসছে যেহেতু রাজশাহীবাসী, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কোরআন এবং সুন্নাহ থেকে বাইরে কোনো আলোচনা নয়, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা। আমরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসির, তার মানে এখানে বাইরে কোনো আলোচনা করা যাবে না। কোরআনের তাফসিরে যা আসে তাই আমরা বলবো। এটা কোরআনের তাফসিরে যদি বলতে গিয়ে যদি কারো কোনো নেতার বিরুদ্ধে চলে যায়, যাক, কিছু করার আমার নাই, ঠিক না বেঠিক? জোরে কোন কার বিরুদ্ধে চলে যাবে? কোরআনের পক্ষে কথা বললে সুরের বিরুদ্ধে চলে যাবে, কারণ কোরআন তো সুরের পক্ষে বলে না, ঠিক না বেঠিক? কোরআনের পক্ষে কথা বলে ডাকাতের বিরুদ্ধে চলে যাবে, সুদখোরের বিরুদ্ধে চলে যাবে, ঘুষখোরের বিরুদ্ধে চলে যাবে, মিথ্যুকের বিরুদ্ধে চলে যাবে। তাতে আমার কিছু নাই, কারণ আমি একজন দিনের দায়ী, আমাকে সঠিক কথাই বলতে হবে। এটা যদি আমি গোপন করি, আমার জিহ্বা কিসে দিয়ে কাটা হবে। সুতরাং কার বিরুদ্ধে যাই যাক, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, শুধু কোরআন থেকে কথা হবে, কার পক্ষে গেল আর কার বিপক্ষে গেল সেটা দেখার সময় আমাদের নাই, ঠিক না বেঠে?